হ্যালো ফ্রেন্ডস, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আপনারা আমার ভিডিওগুলো যেভাবে পছন্দ করেছেন তার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ, এবং যা যা সাজেস্ট করেছেন সেইগুলো আমি ফলো করার চেষ্টা করব। বন্ধুরা, আজকে আপনাদের জন্য একটা নতুন হরর স্টোরি নিয়ে আপনাদের সামনে আমি এসেছি। গল্পটা আপনাদের ভালো লাগবে। আমার জীবনের সত্য কাহিনী, যেটা আমি কাউকে বলতে পারিনি, কাউকে বলিনি। যাই হোক, এই গল্পটা ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি। 1994 সালে কথা। তখন আমি মালগাড়িতে ট্রেন ম্যানেজার পোস্টে চাকরি সবে সবে জয়েন করেছি। সবে ওই 2 মাস কি 3 মাস হবে, তার বেশি হবে না, 2-3 মাস হবে। তো আমি ট্রেন নিয়ে রায়গড়ে যাচ্ছিলাম, বিলাসপুর টু রায়গড়। তো বিলাসপুর থেকে রায়গড় যাওয়ার পথে একটা কিরোড়িমল স্টেশন আছে। রাত যখন 12:30, তখন কিরোড়িমলে 4-5টা লাইন আছে। সেই লাইনে একদম লাস্টে ওইখানে গিয়ে গাড়িটা আমার দাঁড়ানোর পরে ওই জায়গাটা এত ভয়ানক, আর এত ভয়ানক জায়গা ছিল যে আপনাকে আমি বলে বোঝাতে পারবো না। আগে ওইখানটাতে একটা কেবিন ছিল। তো যখন যখন কোনো গাড়ি আসতো, তো ওখানে যে কেবিন ম্যান ছিল, সে কেবিন ম্যান ওখানে মানে সিগন্যাল এক্সচেঞ্জ করতো, এবং এর দূর থেকে ওদের সাথে একটু কথা কখন হতো মোটামুটি। কিন্তু সেই সময় কেবিনটা উঠে গিয়েও জায়গাটা একদম পুরো বন্ধ হয়ে গেছে। এর কিছুটা আমি আপনাকে এর পূর্বের কাহিনীটা আপনাকে বলি, তবে আপনি গল্পটা ভালো লাগবে। 90 আর 91-এর মাঝখানে একটা খুব বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল ওইখানটাতে, একদম অ্যাজ ইট ইজ। ওখানটাতে নিউ বনগাঁইগাঁও স্পেশাল লাস্ট উইকেল ট্রেন ফাউলিং মার্ক বিনা ক্লিয়ার করে গাড়িটা দাঁড়িয়েছিল। পিছন দিক থেকে 327 প্যাসেঞ্জারের লাইন ক্লিয়ার হয়, এবং সেই 327 প্যাসেঞ্জার এসে সেই গাড়ি নিউ বনগাঁইগাঁও স্পেশাল ট্রেনকে পিছন দিক দিয়ে ধাক্কা মারলে ইঞ্জিনের প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। তারপরে 3 থেকে 4 বগি কেউ বাঁচেনি, প্রচুর লোক ক্যাজুয়ালিটি এবং মারা গেছিল ওই জায়গায়, একদম অ্যাজ ইট ইজ। তো গল্পটা আমার মাথার মধ্যে ছিল, আমার জানাও ছিল। তো জানেন তো, কথাটা মানে যখন মাথার মধ্যে আসছে, তো তখন মাথার মধ্যে ঘুরপাক ঘুরতে থাকে যে সত্যি এখানে এত লোক এখানে মারা গেছিল, এখানে সত্যি এখানে এই হয়েছিল ওই হয়েছিল। তো ভয় তো লাগে। তখন তখন কি হতো, তখন আমাদের এই যে পিছনে যে আমরা একটা লাল লাইট লাগাতাম, টেল ল্যাম্প বলা হয় ওকে। তো টেল ল্যাম্পটা কেরোসিন তেল দিয়ে জ্বালানো হতো। আর আরেকটা ছিল আমাদের মানে এইচএস ল্যাম্প, মানে হ্যান্ড ল্যাম্প, মানে কোনো গাড়ি পাস হলে তখন আমরা যে সিগন্যালটা দেখাতাম আমরা, সেটাও কেরোসিন তেলে চলতো। তো এইচএস ল্যাম্প অ্যান্ড টেল ল্যাম্প। তো আমি তখন গাড়িটা যখন ওখানে এসে দাঁড়ালো 12:30-35 হবে তখন, তো আমি দরজাটা বন্ধ করে জানলাটা খুলে দিয়ে ভেতরের লাইটটা পুরো অন করে দিলাম। কিছুক্ষণ বসে আছি, ওখান দিয়ে আমি বসে বসে সব দেখছি, আর ওই সব কথাগুলো মাথার মধ্যে
একটু যেন আওয়াজ হলো, একটু পাথরের আওয়াজ হলো কিংবা কিছু হলো, তখন যেন পড়ানটা যেন আমার কেঁপে উঠতো। বলা কি জানি বাবা কি হবে, এমনি একটা মনের মধ্যে একটা জানেন একটা সিচুয়েশনটা কিরকম হবে। তো যাই হোক, অমনি আমার মনের মধ্যে হচ্ছিল। একটা হঠাৎ দেখলাম একটা আমার ব্রেকের, আমার যেখানে বসে আছি তার নিচে দিয়ে দেখলাম একটা শিয়াল গেল অত রাত্রে। তারপরে দেখলাম একটা লকড়বাঘা। হ্যাঁ, তো লকড়বাঘাটা দেখে আমি ভয় পেয়ে গেলাম। লকড়বাঘাটা অনেকটা বাঘের মতন দেখতে হয়, মানে সামনে পা দুটো ছোট, এমনি ধরনের কি বেশ লাফিয়ে লাফিয়ে চলে, তো বেশ ডোরা কাটা। তার চোখগুলো রাত্রের অন্ধকারে জল 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 করছে। আর ওই সিচুয়েশনে আমি ওখানে একমাত্র মানুষ, আর এইসব আমি বসে বসে সব দেখছি। তারপরে হঠাৎ আমার যেন কি মনে হলো যে আমার ভালো লাগছে না, তো আমি স্টেশনে যাব। গিয়ে আমি মানে ওখানে গিয়ে বসে থাকবো, এখানে আমার ঠিক লাগছে না। তো তখন আমি এই নামবো বলে দরজা বন্ধ করে লক করছি, হঠাৎ দেখি মানে যেমনই পয়েন্টসম্যান আসে, তো এসে আমাকে পয়েন্টসম্যান আর দু তিনটে আরো লোক, তিন চারজন, হ্যাঁ, তো দেখলাম এইদিকে আসছে। তো দূর থেকে মনে হচ্ছিল পয়েন্টসম্যানের মতো লাগলো অনেকটা। তো তিন চারজন লোক পিছন পিছন আমার পিছন পিছনে আসছে। তো তো পিছনে ডাস্টবিন আমি একটু ভুল বললাম, যে ওই আসছে আর কি আমার আমার পিছন দিকে, মানে আমার ব্রেকের দিকে। তো ওইটা দেখে আমি আবার ব্রেকে চড়ে গেলাম, চড়ে গিয়ে ওদের আসার অপেক্ষা করতে লাগলাম। কিছুক্ষণ পরে দেখি ওরা আমার আরো কাছাকাছি আসছে। তো ব্রেক আওয়াজ পাচ্ছি, সব পাচ্ছি, কিন্তু কাছেই আর আসে না। বললাম, এই তো ওই তো ছায়াগুলো দেখা যাচ্ছে, ওই ছবিগুলো দেখা যাচ্ছে, ও মানুষ, চারটে মানুষ আসছে আসছে তা আসছে, এত সময় লাগে? এই মনে করো আমার দূরত্ব, আমার চোখের দূরত্ব, আমি দেখছি চারজন লোক আসছে, খড়কার খড়কার আওয়াজ আসছে, কথারা তাদের তাদের কথা কপনগুলো আমি শুনতে পাচ্ছি, আসছে, হাঁটছে। আর সেদিন চাঁদনি রাত, সব থেকে মজার ব্যাপার হচ্ছে সেদিন চাঁদনি রাত। আর চাঁদনি রাতে আমি দেখতে পাচ্ছি চারিদিকে, আমি আমি একদম স্পষ্ট দেখছি যে চারজন মানুষ আসছে। তো আসছে, সে আর এসে আমার কাছে আর পৌঁছাচ্ছে না। হ্যাঁ, সে আর আমার কাছে এসে পৌঁছাচ্ছে না। আমি ওটা আসলে ওদেরকে জিজ্ঞাসা করবো, একটু কথা বলবো, হ্যাঁ, সে আর আসছে না। তখন আমি চুপচাপ ব্রেকে দাঁড়িয়ে আছি, ওদের আসার আরো অপেক্ষা করছি। আসবে নিশ্চয়ই, হয়তো কথা বলছে নিজেরা। হ্যাঁ, তো কিন্তু ওইখানেই আসছে, ওরা আসছে, আমাদের কথা কি কি বলছে, কিছু কিছু টুকরো টুকরো কথাও আমার কানে আসছে। হ্যাঁ, তো আমি 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 মানে ভয় লাগছে না আমার আমার কিন্তু ভয়টাই কিছু নেই। আমি ভাবছি তো আসলে কথা বলবো আমি ওদের সাথে। যাই হোক, খানিকক্ষণ পর আমি ডাউনে যাচ্ছিলাম, তো একটা ডাউনে একটা মালগাড়ি আসছে। তো মালগাড়িটা আসছে, তো যখন আমি দেখছি ওদেরকে ওখানে দাঁড়িয়ে আছে, তো মালগাড়িটা আরো কাছে আসলো, তা আরো কাছে আসছে, আরো কাছে আসছে, আরো কাছে আসছে। আসার পরে যখন ওইখানটা লাইটে ফোকাস পড়লো, তো যখন ফোকাসটা ওই ছায়ামূর্তির উপরে যখন পড়লো, দেখলাম কিছুই না। আমি দেখছি কথা বলছে, কিন্তু ইঞ্জিনটা যখন আসলো, ইঞ্জিনের লাইটের ফোকাসটা যখন ওই ছায়ামূর্তির উপরে পড়লো, ওই চারটে মানুষের উপরে, তখন আমি দেখলাম যে আমি কিছুই দেখতে পেলাম না, কেউ নেই। তখন আমার বুকটা ছাদ করে উঠলো, তখন আমাকে আমার 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 গায়ে কাঁটা দিয়ে উঠলো, এবং মাথা থেকে পা পর্যন্ত আমার মানে শিহরণ, শরীরের মধ্যে একটা শিহরণ জেগে উঠলো। হ্যাঁ, তারপরে আমি ভাবতে লাগলাম যে কি, এই তো আমি দেখলাম ওরা কথা বলছিল, এই দেখলাম ওরা আসছে, এই হাঁটছে, এই আসছে, আর কিনা
খানিকক্ষণ যখন লাইটটা যখন ওদের উপরে প্রকাশটা পড়লো তখন দেখলাম কিচ্ছু না, সেই গিটি পাথর, ছোট ছোট যে গাছের ঝুড়, হ্যাঁ, তাছাড়া কিছুই দেখতে পেলাম না। এটা জানি না আমার চোখের ভুল কি মনের ভুল, হ্যাঁ, সেটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না, বলতে পারবো না এটা কি জিনিস, এটা কি হচ্ছে, এটা কি দেখলাম আমি। এই কথাটা আমার তো ভয় তো আমার প্রচুর লেগেছিল। খানিকক্ষণ পরে গাড়িটা স্টার্ট হয়ে গেল, তখন আমার মানে আমি একটু স্বস্তির নিঃশ্বাস নিলাম, শান্তি করে বসতে পারলাম। তো এই গল্পটা এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে শেয়ার করলাম। যদি আমার এই গল্পটা আপনাদের ভালো লাগে, এই আমার এই যে আমি যে সাক্ষাৎ যেটা দেখেছি সেটা কি সে আমি জানি না, দয়া করে আপনারা কমেন্ট করে আমাদের এই কথাটা বললে আমি বুঝবো। কিন্তু কি দেখলাম, ওটা ওটা কে, ওটা কারা, সেটা সেটা যদি আপনারা কমেন্ট করে বলেন। আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন বন্ধুরা। ধন্যবাদ।